তাইলে হয়তো মাওলা আমার ঘরে খাবার আসতো না, রিজিক আসতো না। এরকম যদি অস্বীকার করো মাওলার রিজিককে, তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তাহলে বান্দা তুমি এতটুকু মনে রাখিও যে আমি আল্লাহ তাআলার আযাবও কিন্তু কঠিন। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের মধ্যে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে খুব মহব্বত করে, খুব ভালোবেসে আমাদেরকে ঈমানি বদৌলত দিয়েছে। আমরা তো জানি না বা ঈমানের দাম কত, আমরা তো জানি না। আপনি একটু জিজ্ঞাসা করেন পয়গম্বর নূহ আলাইহিস সালামকে, পয়গম্বর ঈমানের দাম কতটুকু? নূহ পয়গম্বর তখন বলবে, মুহাম্মদের উম্মত শুনো, তোমরা জানো আমি আমার সন্তান কেনানের জন্য 960 বছর আমি তারে বুঝাইলাম বা ফাইনা ইসলামকে গ্রহণ করে নে, কালিমাকে গ্রহণ করে নে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াফাত তান্নুর, যখন চুলার তলদেশ থেকে পানি দিতে পারেন, চাইলে আযাবও দিতে পারেন, আপনারা তো কেউ বাধা দিবে না। তবে মাওলা আপনি তো এই ক্ষমতাও রাখেন আমার উম্মতদের মাফ করার। তবে মাওলা আমি হাবিবের দিকে তাকায় যদি আমার গুনাহগার উম্মতকে মাফ করে দিতেন। এমনভাবে কাঁদছেন নবী। একটা দিনও ফজর পড়ল না। শনিবার রবিবার জুয়া, মদ, আড্ডা, জিনা, বেবিচার, নাফরমানি, এত গুনাহ আমি আমার মালিকের সামনে কেমনে বলবো? মাওলা আমার উম্মতকে মাফ করে দেন, কেমনে বলবো? আম্মা জান আয়েশা বলেন, আমি একদিন নবীজিকে দেখলাম, তিনি এশার নামাজের পরে দাঁড়াইছে একদম ফজরের আজান পর্যন্ত। তিনি শুধু একটা আয়াত বারবার পড়ছে আর কাঁদছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনুল কারীমের মধ্যে আছে, বুখারী শরীফে তো এই আয়াতটা আছে, প্রত্যেকটা মানুষ দুনিয়ার উপরের পিঠ, দুনিয়ার উপরের অংশ, দুনিয়ার উপরের ঘর সাজাইতে আমরা সবাই ব্যস্ত, কিন্তু পিছনের পিঠটা দিয়ে একদম খালি। আল্লাহ যেন বলে, বান্দা দুনিয়ার উপরে পিঠ সাজাইতে এত ব্যস্ত, কিন্তু আল্লাহর কসম মাটির নিচে আর একটা ঘর আছে, তার নাম কবর। এটা যদি আমরা সাজাইলাম না, এটা দিয়ে একদম খালি রাখলাম। দুনিয়ার উপরের পিঠ, ফার্নিচার, সোফা, খাট সব দিয়ে সাজাইলাম, কিন্তু মাটির নিচে আর একটা ঘর আছে, তার নাম কবর। এটা যদি আমরা সাজাইলাম না কেউ, এটা দিয়ে একদম খালি। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়াকে সৃষ্টি করেছি, কুল কায়নাত আমি সৃষ্টি করেছি। আমি সৃষ্টি করে আমি বললাম ধোঁকা, আমি সৃষ্টি করে আমি বলেছি এটা ধোঁকা।